ছেলে আমার পুহির ভাতা দিয়েছে। আমার শাড়িকে আপনারা ফিরিয়ে দেন। ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রামখণ্ড গ্রামের বাসিন্দা ফরিদ খান। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। গত 1 মে বৃহস্পতিবার সকালে উঠে উনি জমিতে যান এবং কৃষিকাজ শেষ করে দুপুরে ওনার একটা জমি জমা সংক্রান্ত মামলা চলছিল ফরিদপুর আদালতে। তো সেখানে আইনজীবী তার সাথে দেখা করার জন্য তিনি বাড়ি থেকে ঠিক দুপুর 2টার দিকে রওনা দেন এবং বাড়ি থেকে গিয়ে কানাইপুরে একটি ফটোকপির দোকানে যান। সেখান থেকে তিনি কিছু কাগজপত্র ফটোকপি করে তিনি ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেন। তো সন্ধ্যা হয়ে গেলেও ওই দিনে তিনি আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খুব চিন্তিত হয়ে পড়েন এবং তার যে মোবাইল নাম্বার সেখানে ফোন দিলেও কিন্তু মোবাইলটি বন্ধ পাওয়া যায়। বলছি কি তুমি কই যাও, কইছে যে উকিলে যাইতে কইছে, তাই কাগজপত্র আমি নিয়ে উকিলে দেখাই নিয়ে আসি। এই কয়ে বাড়িতে রওনা দিছি। রওনা দেওয়ার পরে ছেলে ফোন দিছে, ফোন বন্ধ। তারপরে রাত 11টা বাজে আসে না, আবার ছেলে ঘুমাই গেছে, আবার উঠেছি ডাই উঠে কই বাজান তোমার বাপ তো আসলো না, তুমি আবার ফোন দিয়ে দেখো তো। আবার ছেলে ফোন দিছে, কয় মা ফোন বন্ধ। দেখতে দেখতে রাত পাই গেছে। হ্যাঁ সকালে এনে কই কি আসলো না, আত্মীয় স্বজনের বাড়ি ফোন দিয়ে জানাজানি করতেছি, কই গেল আসে না কেন। আমরা যোগাযোগ করে আমরা থানায় গেছি। থানায় যাইয়া জিটি করছি। আমরা গরিব মানুষদের পুলিশে আমাকে কেয়ারই করতেছে না, মাথায় রাখতেছে না। আমার ছেলে আমার পুহির ভাতা দিয়েছে, আমার কাছে ভাতা নেন, আমার সেটা ডাক দিই। বৃহস্পতিবার এভাবে রাত চলে যায়। শুক্রবার সকালে পরবর্তীতে তার নাম্বারে যোগাযোগ করা হলে সেই নাম্বারে আর তাকে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও ফরিদ খানের কোনো সন্ধান তারা পায়নি। পরবর্তীতে এই ফরিদ খানের বোন নুরুন নাহার বেগম তিনি শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন ফরিদ খানের নিখোঁজের বিষয়ে। এই শুক্রবার রাতেই সবাই ফোনে তাকে যোগাযোগের জন্য চেষ্টা করে আত্মীয় স্বজন। হঠাৎ করেই তার ফোনটি খোলা পাওয়া যায় এবং ফরিদ খান ফোনটি রিসিভ না করে অন্য একটি লোক ফোনটি রিসিভ করেন এবং তিনি বলেন যে ফরিদ খানকে ফিরে পেতে হলে 3 লক্ষ টাকা তার মুক্তিপণ দিতে হবে এবং 3 লক্ষ টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এরপর থেকেই মোবাইলটি বন্ধ করে দেওয়া হয়। হঠাৎ করে ঢোকার পরে বলতেছি যে ফরিদ ভাই তুই কোথায়? আমি ফরিদ না তুমি কে? ফরিদ করবেন না, ভাই করবেন না, আপনি টাকা 3 লাখ দিবেন, দিয়ে তারপরে আপনি ভাই সন্ধান করবেন। আমি মানে ফরিদ ভাইরে টাকার সন্ধান টাকা দিতে হবে, ফরিদ ভাইরে সন্ধান করতে হবে, কারণ কি? কারণ নাই, টাকা গোছান, পরবর্তীতে ফোন দিন। এই করে ফোন বন্ধ। 15-20 বিঘে জমি নিয়ে মামলাটা চলতেছে, ওর রায়ের পথে ওর পক্ষে হবে। আমার সন্দেহ যে ওরা এই কাজটা করছে। যারা আমার ভাইকে অপহরণ করছে, আমি মনে করি প্রশাসন অতি তাড়াতাড়ি তাদেরকে গ্রেপ্তার করে আমার ভাইকে উদ্ধার করবে। ফোন দিলে বলে টাকা গুছান, আমরা সবসময় বলি যে আমরা টাকা গুছানো আছে, কোথা থেকে আমার চাচাকে নিব। প্রশাসনকে বলছি, প্রশাসন কোনো পদক্ষেপই নেয় না। তারা বলে কি যে এটা আজ দেখতেছি আমার প্রসেস চলতেছে, কাজ এরকম একটা মানুষ 1 সপ্তাহ গুম হয়ে রয়েছে, অথচ আজ পর্যন্ত আমার চাচা খুঁজে পাইলাম না। আমার একই দাবি যে প্রশাসনের কাছে আবদার করি আমার ভাইটারে ফিরিয়ে দিকে আমার বুকে। পরিবারের সদস্যরা বিভিন্নভাবে ওই মোবাইল নাম্বারে যোগাযোগের চেষ্টা করলেও মোবাইল বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে গতকাল সন্ধ্যায় আবার ওই মোবাইল ফোনটি খোলা পাওয়া যায় এবং ফোন দিলে সেই একই কথা বলা হয় যে 3 লক্ষ টাকা তাদের মুক্তিপণ দিতে হবে এবং এই মুক্তিপণ না দিলেই ফরিদ খানকে তারা ফেরত দিবে না। ফরিদ খানের পরিবারের সদস্যরা তাদেরকে জানায় যে আমরা টাকা নিয়ে প্রস্তুত আছি, কিন্তু কোথায় বা কিভাবে দিতে হবে তখন কিন্তু আসলে কোনো সদুত্তর না দিয়েই এই অপহরণকারীরা ফোনের লাইনটি আবার পুনরায় কেটে দেন। এদিকে ফরিদ খানের পরিবারের সদস্যরা কোতোয়ালি থানায় গিয়ে পুলিশের সাথে কথা বলেন এবং পুলিশও ফরিদ খানকে উদ্ধারে চেষ্টা করছে বলে জানিয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ফরিদ খানের সাথে এই জমিজমা নিয়ে কয়েকজন ব্যক্তির মামলা চলছে দীর্ঘদিন যাবৎ। তবে এই ফরিদ খানের পরিবারের দাবি যে তারাই হয়তো তাকে অপহরণ করতে পারে বলে এরকম দাবি করেছে ফরিদ খানের পরিবারের সদস্যরা। অপহৃত ফরিদ খানকে দ্রুত উদ্ধার এবং যারা এই অপহরণকারী তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ফরিদ খানের পরিবারের সদস্যরা। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।